ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি এসএমএফডব্লিউবির প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে। সেটা কি করে ডাউনলোড করবে তার কিন্তু ডিটেলস ভিডিও আমি দিয়ে দিয়েছি। এখনও যারা সেই ভিডিও দেখোনি, ডেসক্রিপশন বক্স ও আই বাটন থেকে দেখে নিও। আজকে আমরা একটা মক টেস্ট করব কেমিস্ট্রির আজকে আমরা মক টেস্ট করব। আজকে থেকে আমরা কিন্তু এবারে মক টেস্ট করা শুরু করব, যার প্রথম ক্লাস তোমরা কেমিস্ট্রির পাবে। তো অনেকেই কমেন্ট করেছো ফিজিক্সের দেওয়ার জন্য, আমি চেষ্টা করব ফিজিক্সের দেওয়ার, কিন্তু সেখানে শুধুমাত্র ভিডিও পাবে, কোশ্চেন পাবে এবং অ্যান্সারটা আমি পিডিএফে দিয়ে দেবো। কেমিস্ট্রি আর বায়োলজির কিন্তু ডিটেলস সলভ আমি নিজে করিয়ে দেবো। তাই আজকের কেমিস্ট্রির প্রথম মক টেস্ট, এখানে 25টা মতো কোশ্চেন আছে, যেরকম তোমাদের পরীক্ষাতে থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। দেখো, আমরা প্রথম প্রশ্নে এসেছি। বাংলায় আছে, ইংলিশেও আছে। অনেকের এটাই চাহিদা ছিল যে বাংলা ইংলিশ দুটোই থাক। দ্য HNH অ্যাঙ্গেল ইন অ্যামোনিয়া ইজ 107.6 ডিগ্রি। এই যে কোশ্চেনটা আছে, অ্যামোনিয়াতে HNH বন্ধন কোণ 107.6, যেখানে ফসফিনের 93.5। ফসফিনের তুলনায় অ্যামোনিয়ার নিঃসঙ্গ জোড়ের পি চরিত্র কি বলা যায়? দেখো, এই পার্টিকুলার যে কোশ্চেনটা আছে, এখানে আমরা যেটার উপর বেস করে করব সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার। পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, এটার ভিত্তি করে করব। যদি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার ইনক্রিজ হয়, যদি এটা ইনক্রিজ হয়, তাহলে কি হবে? বন্ড অ্যাঙ্গেলটা আমরা কি বলতে পারি? বন্ড অ্যাঙ্গেলটাও কি হয়ে যাবে? ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেলটাও ইনক্রিজ হয়ে যাবে। তাহলে এবারে যদি আমরা পি ক্যারেক্টার উপর বেস করে করি, পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার যদি ইনক্রিজ হয়, তাহলে বন্ড অর্ডার কি হয়ে যায়? বন্ড অর্ডারটা ডিক্রিজ হয়ে যায়। এবার কার কার মধ্যে আছে দেখো, NH3 আর PH3। এবার পি ক্যারেক্টারের উপর বেস করলে তার আমরা সজ্জাক্রমটা বলতে পারি PH3 সঙ্গে আমরা যদি পি ক্যারেক্টার দিয়ে কাজ করি, তাহলে আমরা বলবো PH3NH3। যদি এরকম ব্যাপারটা ঘটে, তাহলে পি ক্যারেক্টার ইনক্রিজ করলে তাহলে বন্ড অ্যাঙ্গেল কি হয়? ডিক্রিজ করে যায়। তাহলে বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা কি হবে? পুরোপুরি উল্টে যাবে। তাহলে কি হয়ে যাবে? কম। দ্য রিঅ্যাক্টিভ স্পিসিস ইন ক্লোরিন ব্লিচ ইজ, রিঅ্যাক্টিভ স্পিসিস কোনটা? এটা মোটামুটি একটা থিওরি বেসড জিনিস, সেটা হচ্ছে OCl মাইনাস। তো সেখান থেকে আমরা বলতে পারি কি? সেখান থেকে আমরা বলতে পারি O প্লাস আর Cl মাইনাস, অপশন বি। 3 নম্বর প্রশ্ন, একটি কোবাল্ট-3 সর্বগ যৌগ মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ড পরিবাহিতা মেপে দেখা গেল যে এটি দ্রবণে 3টি আয়নে বিয়োজিত হয়। তাহলে কোন যৌগটা জিজ্ঞেস করা হয়েছে? কোন যৌগটা? দেখো, এখানে উত্তরে যাবে অপশন ডি। অপশন ডি উত্তরে যাবে। তার কারণ অপশন ডিটা আমরা পাবো হচ্ছে CONH3 হোল 5 Cl2, এটা পাবো। যদি এটা আমরা পাই, তাহলে যদি এটা আমরা আবার ফের সিম্পলিফাই করে দিই, তাহলে আমরা কি পেয়ে যেতে পারি? এই পার্টিকুলারটা প্লাস 2 পাবো, Cl মাইনাস হবে, আর এইটা প্লাস, এটাকে ভেঙে দিলে আমরা কি পেয়ে যাবো? 2Cl মাইনাস। তাহলে এটা একটা, এটা দুটো, তাহলে কটা? 3টে। তাহলে অপশন ডি কারেক্ট। এবার দেখো 4 নম্বর আর 5 নম্বর। ইন বেয়ার প্রসেস দ্য লিচিং অফ অ্যালুমিনা ইজ ডান বাই ইউজিং। বেয়ার প্রসেসের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? বেয়ার প্রসেসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? NaOH ব্যবহার করে থাকি, NaOH। তারপর which atomic species cannot be used as nuclear fuel? এটা কি হবে? অপশন ডি হয়ে যাবে। তার কারণ এটা কিন্তু নিউক্লিয়ার চেন রিয়াকশনে অংশগ্রহণ করে না, তাই এটা নিউক্লিয়ার ফুয়েল হিসেবে ব্যবহার করা যাবে না। বাকিগুলো নিউক্লিয়ার চেনে অংশগ্রহণ করে, নিউক্লিয়ার চেন যে রিয়াকশন হয় সেখানে অংশগ্রহণ করে। দেখো, তারপরে আছে নিচে বর্ণিত যে অণু বা অণুগুলির মধ্যে বিস্তৃত নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা যুগ্ম, যেটাকে আমরা ডিলোকালাইজড লোন পেয়ার অফ ইলেকট্রনস বলি, সেটা অবস্থিত বা সেগুলি অবস্থিত হলো। এক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে অনলি
থ্রি, অনলি থ্রিতে, কারণ এই পার্টিকুলার জায়গাটায় আছে, এখানে এখানে আছে, ঠিক আছে। তাহলে অপশান থ্রিটা শুধুমাত্র। তারপর দ্য কনফার্মেশন অফ এন বিউটেন কমনলি নোন অ্যাজ এক্লিপসড গজ অ্যান্ড অ্যান্টি কনফার্মেশন ক্যান বি ইনকনভার্টেড বাই, অর্থাৎ এনটেনের যে অনুবিন্যাসী সমবায়বগুলো হয় সেটা ইক্লিপসড, গোজ, অ্যান্টি অনুবিন্যাস নামে পরিচিত। তাদের মধ্যে পারস্পরিক রূপান্তর সম্ভব কি করে? যদি C2 আর C3 আমরা ঘূর্ণন করে দিই তাহলে সেক্ষেত্রে সেই ব্যাপারটা ঘটতে পারে, সেই ব্যাপারটা হতে পারে। দেখ আমি যদি এটা করে দিই ব্যাপারটা এরকম, তাহলে এখানে একটা CH3 পাবো, এই পার্টিকুলার জায়গায় একটা CH3 থাকবে, এদিকে একটা H, এটা জানো কিভাবে লিখতে হয় তোমরা প্রত্যেকেই জানো, আমি তোমাদের সেটা করে দিচ্ছি একটু বোঝার সুবিধার জন্য। এটা একটা H পাবো, আবার এই যে পার্টিকুলার জায়গাটা এখান থেকে একটা H পাবো, এরকম পাবো। তো এবার যদি এটাকে আমরা 60 ডিগ্রি রোটেট করি, রোটেট 60 ডিগ্রি, রোটেট 60 ডিগ্রি করলে আমরা কি পাবো? যদি আমরা 60 ডিগ্রি রোটেট করি, CH3, এদিকে একটা H পাবো, CH3 পাবো, আবার ফের এদিকে একটা H পাবো, আর এই যে পার্টিকুলার পার্টটা তার জন্য এরকম H পাবো। তাহলে এটা যদি এক্লিপসড হয় তাহলে এটা কি ফর্ম? গাউজ ফর্ম। তাকে যদি আমরা আবার 60 ডিগ্রি রোটেট করে দিই তাহলে আমরা পার্শিয়ালি এক্লিপসড পেয়ে যাব। তাকে যদি 60 ডিগ্রি আমরা রোটেট করে দিই তাহলে আমরা অ্যান্টি পার্ট পেয়ে যাব। তাহলে অ্যান্টি পার্ট কি পাবো? দেখো অ্যান্টি, এখানে CH3, H, এই একটা বন্ড H, আর একটা CH3 নিচে, তাহলে অ্যান্টি পার্ট পেয়ে যাচ্ছি। তাহলে এবারে দেখো অ্যান্টি পার্ট মানে C2 আর C3 বন্ধনীর ঘূর্ণনের মাধ্যমে কিন্তু এটা ঘটছে। The correct order of addition reaction rates of halogen acid, সেটা হয় কোনটা? সেটা আমরা বলতে পারি রিঅ্যাক্টিভিটি অর্ডার, যেটা সেটা হয় HI, HBr আর HCl। এবার লিভিং গ্রুপ, যদি লিভিং গ্রুপের অর্ডার দেখি, লিভিং গ্রুপের অর্ডার I, Br আর Cl, তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন বি। তারপর one of the products of the following reaction is P, এটার তোমার কি প্রোডাক্ট পাওয়া যেতে পারে? কি প্রোডাক্ট পাওয়া যেতে পারে? এটা থেকে আমরা পেতে পারি, দেখো যদি যে দুটো ট্রিটমেন্ট করতে বলা হয়েছে দুটো ট্রিটমেন্ট করলে আমরা পেতে পারি এটা C ডবল বন্ড OH। অপশন কোথায় আছে? দেখো অপশন সি তে রয়েছে। 10 নম্বর প্রশ্ন, ফর দ্য রিয়াকশন বিলো দ্য প্রোডাক্ট ইজ কিউ, সেই কিউটা কোনটা হবে? সেটার কিউর গঠনটা জিজ্ঞেস করা হয়েছে। কিউর গঠন, কিউর গঠন হয়ে যাবে অপশন এ, কিউর গঠন হবে অপশন এ। তার কারণ হচ্ছে দেখো আমি যদি এখানে তোমাদের এই পার্টিকুলার পার্টটাতে করে দিই তাহলে এখানে কি দেখতে পাবো আমরা, যেটা স্ট্রাকচারটা হবে এটা COOH, নিচে হবে OCOCH3, এটা হবে। এই যে অ্যাসিডিক অ্যানহাইড্রাইডটা আছে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডটা, এই পার্টিকুলার জায়গাটা যদি আমরা এরকম করে দিতে পারি, ধরো এই এখানে একটা ও আছে, আবার এরকম যাবে এরকম, সেটা আমরা এই পার্টিকুলারটা যদি চিত্রটা আঁকি তাহলে এই যে ওইচটা আছে এই ওইচটা কিন্তু এই জায়গাটায় যাবে, এই ওইচটা এই জায়গাটায় গেলে এইটা ডিলোকালাইজ হয়ে এখানে আসবে, এইটা এখানে আসবে এবং এই পার্টিকুলার বন্ডটা এই জায়গাটা চলে আসবে, এলে আমরা এই পার্টিকুলার পার্টটা পাবো, অপশন এ। তারপর সাইক্লোপেন্টানল অন রিয়াকশন উইথ NaAH followed by CH2 and CH3I produces, কি প্রডিউস করতে পারে? এটা উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি জ্যানথেট প্রডিউস করে। তারপর 12, the compound which evolves carbon dioxide on treatment with aqueous solution of sodium bicarbonate, যদি CH3COCl এর সাথে আমরা ওটা চেষ্টা করি তাহলে আমরা এটা পেতে পারি, তাহলে কি পাবো? এটা অপশন বি।
তারপর দ্য ইন্ডিকেটেড অ্যাটম ইজ নট এ নিউক্লিওফিলিক সাইট ইন, অর্থাৎ নিম্নলিখিত আয়নগুলির মধ্যে যেটিতে পরমাণুটি পরাকর্ষী বা নিউক্লিওফিলিক নয়। দেখো এই যে যতগুলো আছে সেখানে যেটা BH4 আছে, সেই BH4 এ কোনো লোন পেয়ার আমরা পাবো না। যদি লোন পেয়ার আমরা না পাই তাহলে আমরা কি সেটা নিউক্লিওফিলিক সাইট হতে হবে না। অপশন এ কারেক্ট। The charge carried by 1 millimole of Mn plus ions is 193 coulombs. The value of N is, তো এইটা একটু ক্যালকুলেশন করতে হবে, এটা একটা নিউমেরিক্যাল প্রবলেম, সেটা তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তো কি বলা আছে, দেয়া আছে যেটা চার্জ অন, দেয়া আছে যেটা যদি সেটা যদি করি, চার্জ অন 1 মিলিমোল Mn প্লাস 2, সেটা দেয়া আছে 193 কুলম। এবার আমরা বলতে পারি সো 193 ইকুয়াল টু n ইন্টু 96500 ডিভাইডেড বাই 1000। এটা আমরা করি তাহলে n ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, n ইকুয়াল টু আমরা পাচ্ছি 193 তারপরে 1000 ডিভাইডেড বাই 96500। তো যদি এই ক্যালকুলেশনটা আমরা করি তাহলে n ইকুয়াল টু চলে আসে 2, তো অপশন বি কারেক্ট। তারপর which of the following mixture will have the lowest pH, have lowest pH at 290 degree K, ঠিক আছে। তো অপশন এর ক্ষেত্রে যেটা আছে, অপশন এর ক্ষেত্রে দেখো বলে দেয়াই আছে। এবার এটা আছে 10 ml 0.5 n CH3COOH, এটা আছে 5 ml 0.1 n NH4H। এবার এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পিএইচ পাবো, এখানে পিএইচ পাবো 7। তোমরা নিশ্চয়ই পিএইচ কি করে বার করতে হয় জানো, যেটা ইকুইলিব্রিয়েশনে 0.05 হবে, এটা 0.1 হবে, তারপরে 0.5 হবে, তারপরে আবার এটা 5 ml হয়ে যাবে। তো এই পার্টিকুলার জিনিসগুলো করে আমরা এটা পার করতে পারি। তারপরে হচ্ছে বির ক্ষেত্রে সেটা একটা কি বেসিক বাফার সলিউশন, যদি বেসিক বাফার সলিউশন হয় তাহলে পিএইচ কি হতে পারে, পিএইচ হতে পারে এটা। তারপরে সির ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেম, এটার মতোই সেম, ঠিক আছে। এবার সব থেকে লোয়ার যে পার্টটা হবে, লোয়ার যেটা, সেটা হয়ে যাবে অপশন সি। অপশন সিতে আমরা সব থেকে লোয়ার পার্ট পাবো, ঠিক আছে, অপশন সিতে। অপশন ডি একই থাকবে, আর অপশন সিতে আমরা সব থেকে লোয়ার পাবো, কোনটা সি হবে উত্তর। এবার বলা হচ্ছে 16 প্রশ্ন, এ থেকে বি রেট কনস্ট্যান্ট দেয়া আছে, এ থেকে সি হাফ লাইফ দেয়া আছে, কোনটা কারেক্ট তোমাকে জিজ্ঞেস করতে বলা হয়েছে। এবার যদি এটা আমরা দেখো বলে দেওয়া আছে যে ফার্স্ট অর্ডার রিয়াকশন, তো ফার্স্ট অর্ডার রিয়াকশনের তাহলে রেট কনস্ট্যান্টটা বলে দেয়া আছে। দেখো রেট কনস্ট্যান্টটা কত বলে দেয়া আছে, রেট কনস্ট্যান্ট ইকুয়াল টু আমরা বলতে পারি, যেটা কে হিসাবে ধরে নাও, বলতে পারি 0.693 বাই টি হাফ, এটা বলতে পারি। আর রেটটা আমরা কি জানি, রেটটা আমরা জানি কে ইন্টু কি হবে এটা। এবার যে রিয়াকশনটা 1 এর জন্য, যে 1 এর যে রিয়াকশনটা দেয়া আছে, দেখো তার কে এর মান দেয়া আছে অলরেডি। আবার যেটা আমাদের দেয়া আছে রিয়াকশন 2, তার যদি কে এর মানটা আমরা বের করে নিই, সেটা হবে 0.693 বাই টি হাফ। টি হাফের মান দেখো বলা আছে, তাহলে ইকুয়াল টু কি হবে, 1 মিনিট হয়ে যাবে। যদি 1 মিনিট হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি, সো K1 লেস দেন K2, এটা বলে দিতেই পারি K2। তাহলে রেট কি হবে, রেট জিজ্ঞেস করেছে, রেট সেম অর্ডারেই থাকবে, রেটটা যে সেম অর্ডারে থাকে অপশন বি কারেক্ট। ফর ইকুইলিব্রিয়াম দুটো, একটা লিকুইড থেকে একটা কিন্তু তোমার ভেপারে যাচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। ফর ইকুইলিব্রিয়াম সেটা বলা আছে ডেল্টা জি 0 হবে, মাস্ট বি ডেল্টা জি 0 হবে। যদি ডেল্টা জি 0 হয়, দেখো দুটো অপশানে ডেল্টা জি 0 আছে, অপশন বি আর অপশন সি অটোমেটিক্যালি মামার বাড়ি চলে গেল। এবার যদি ডেল্টা এইচ পজিটিভ হয় তবেই কিন্তু টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডেল এইচ বাই ডেল এস, তবেই কিন্তু এটা কি হবে, স্পন্টেনিয়াস থাকবে।
যদি স্পন্টেনিয়াস হয় তাহলে ডেল্টা এস কি হবে, সেটাও পজিটিভ হতে হবে। তাহলে দেখো অপশন ডি তে মোস্ট প্রবাবলি আছে, অপশন ডি তে, হ্যাঁ অপশন ডি তে আছে 17 ডি। তারপর 18, ফর ভ্যান ডার ওয়ালস গ্যাস দ্য টার্ম এবি বাই ভি স্কয়ার রিপ্রেজেন্ট সাম। এটা কোন প্রকার রাশিকে রিপ্রেজেন্ট করে, এটা কোন প্রকার রাশিকে রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তারপর পরবর্তী প্রশ্ন, in equilibrium H2I2 to Hi, if at given temperature the concentration of the reactants are increased, the value of equilibrium constant Kc will। এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা যেমন ছিল তেমন থাকবে, অপরিবর্তিত থাকবে। তার একটা নির্দিষ্ট কারণ আছে, তার কারণ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা মোলার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টের সঙ্গে কিন্তু কি করে না, ডিপেন্ড করে না, মানে এই বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে এই কেসির কোনো রিলেশন নেই, তাই যেমন ছিল তেমন থাকবে, কোনো এফেক্ট করবে না। If electrolysis of aqueous CuSO4 solution is carried out using Cu electrodes, the reaction taking place at the anode is। Cu তড়িৎদ্বার ব্যবহার করা হয়েছে করে CuSO4 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করা হয়েছে, তাহলে অ্যানোডে বিক্রিয়াটি কি হবে। এবার যদি আমরা এসওপি ভ্যালু যেটা জানি, যদি তার ভিত্তিতে আমরা একটু কাজকর্ম করি, তাহলে আমরা কি বলতে পারি, 2H2O, সেখান থেকে আমরা পাবো O2 প্লাস 4H প্লাস প্লাস 4 ইলেকট্রন। তার যে E0টা হবে সেই E0টা হচ্ছে -1.23 ভোল্ট। এবার Cu থেকে আমরা কি পাবো, Cu +2 পাবো প্লাস দুটো ইলেকট্রন পাবো। এবার তার যে E0টা হবে সেটা হচ্ছে -0.34 ভোল্ট। রিয়াকশন কি হচ্ছে ক্যারিড আউট, যেটা হচ্ছে তার হাই এসওপি ভ্যালু থাকবে, হাই এসওপি ভ্যালু, তাহলে অপশন ডি। তারপর নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয়, এই পার্টিকুলারটা তোমরা আমাকে কমেন্ট করো দেখি। আমি যতগুলো কেমিস্ট্রির ভিডিও তোমাদের দিয়েছি সেখানে কিন্তু ম্যাক্সিমাম সেটে এই টাইপের প্রশ্ন কিন্তু ছিল, তাহলে তোমরা এটা আমাকে কমেন্ট করো। তারপরে পরবর্তী প্রশ্ন, দ্য কোয়ান্টিটি এইচ নিউ বাই কেবি, এটা কি হবে, করসপন্ডেন্ট টু, অর্থাৎ এই যে নির্দেশিত রাশিটি হলো এক প্রকার কিসের রাশি, ঠিক আছে, কিসের রাশি, এটা উত্তর হবে কিন্তু সি, অর্থাৎ টেম্পারেচার। তার কারণ আমরা কি জানি, আমরা জানি এইচ বাই কে বি ইকুয়াল টু আমরা লিখি 3/2T, তাহলে টি এখানে কি রিপ্রেজেন্ট করছে, টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করছে, তাহলে উষ্ণতা। In crystalline solid MSO4 NH2O of molar mass 250 দেয়া আছে, the percentage of anhydrous salt is 64/8, the value of N is। তাহলে প্রথমে আমরা মাস বের করি, চলো প্রথমে আমরা মাস বের করি, মাস অফ anhydrous MSO4 salt, সেটা আগে বের করে নিই। তাহলে 250 × 64 ডিভাইডেড বাই 100, তাহলে কত হবে 160 গ্রাম পার মোল, এটা সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার টোটাল মাস আমরা কি বের করব, টোটাল মাস, এবার আমরা টোটাল মাস বের করব, টোটাল মাস অফ H2O ইজ কি হবে, MSO4.NH2O, তো সেটা ইকুয়াল টু আমরা কি লিখবো, 250 মাইনাস 160, তাহলে কত লিখবো, আমরা লিখবো 90। এবার এন এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে 90 বাই কি করে দেবো, 18 করে দেবো, দিলে কত পেয়ে যাবো, 5, অপশন সি। At STP, the volume of 7.5 gram of a gas is 5.6 liter. The gas is, এটা জিজ্ঞেস করেছে। এটা করতে গেলে সব থেকে আগে আমাদের কি দেয়া আছে, আমাদের দেয়া আছে দেখো at STP weight of 5.6 লিটার গ্যাস ইকুয়াল টু দেয়া আছে 7.5, এটা দেয়া আছে। এবার এসটিপির বিচারে সবসময় আমরা কি করি, 22.4 কে আমরা প্রমাণ হিসাবে ধরি, প্রমাণ মাত্রা হিসাবে। তাহলে এবার 7.5 বাই 5.6 ইন্টু 22.4 সমান কত হবে, 30।
30 হয়ে যাবে। এবার তোমরা আমাকে কমেন্ট করো, এই যে আমি 30 বলে দিয়েছি, তাহলে কোন গ্যাসটা হবে। আমি সব কিছু করে দিয়েছি, এবার অপশানটা তোমরা আমাকে কমেন্ট করো যে 24-এর উত্তরটা কি হবে। হাফ লাইফ পিরিয়ড অফ আয়োডিন ইজ 60 days. The radioactivity after 180 days. এবার এটা আমরা করি, চলো। এটাও একটা নিউমেরিক্যাল টাইপের। তো টি হাফটা দেয়া আছে 60 days। টি হাফ 60 days দেয়া আছে। এবার আমি যদি রেডিও অ্যাক্টিভিটি বলি আফটার টি টাইমের পরে, তাহলে সেটা আমরা কি লিখতে পারি, এন টি লিখতে পারি N0/2⁴n, এটা লিখতে পারি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার এছাড়াও আমরা কি জানি, আমরা জানি যে n = t/t², এটা আমরা জানি। তাহলে n = 180/60, তাহলে n = 3। এবার এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি লিখতে পারবো, N/N0/2⁵। এবার N0 তোমরা মানটা অবশ্যই জানো, নিচে 8 আছে। এবার তোমরা আমাকে কমেন্ট করো উত্তর কি হবে, তোমরা আমাকে এবার কমেন্ট করে দাও উত্তর কি হবে। সব আমি করে দিয়েছি, শুধু কমেন্ট করা তোমাদের কাজ। তারপর কনসিডার দ্য রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন, অর্থাৎ তেজস্ক্রিয় ভাঙন লক্ষ্য করো। এবার দেখো, প্রথমে ছিল A 210/82, সেখান থেকে B থেকে C থেকে যেটা লাস্ট প্রোডাক্ট পাওয়া গেছে, সেখানে আমরা পাচ্ছি যে D 206/82। তো যদি আমরা এরকম করি তাহলে দেখো কি হতে পারে, আমরা দেখি। তাহলে A 82 210, এটা সেখানে যদি আমি একটা বিটা দিলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে B 210/210 পাবো। আবার যদি একটা বিটা দিই, তাহলে আমরা কি পাবো, C 84, কত পাবো, 210 পাবো। এবারে সেখান থেকে আমরা লাস্ট পেয়েছি কত, D 206, আর এটা পেয়েছি 82। এবারে দেখো, তাহলে দুটো বিটা দিয়েছে, এটা কনফার্ম। তাহলে এটা হতে পারে, এটা হতে পারে, তাহলে নিশ্চয়ই এটার হচ্ছে, বিটার হচ্ছে না, বি অপশনটা বাদ চলে গেল। এবার বিটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে কি হয়, যদি আমরা ধরো একটা এক্স এর জেড আছে, এ আছে, সেখানে যদি আমরা বিটা প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াই হিসেবে কি পাবো, Z+1 পাবো আর এ পাবো। আবার সিমিলারলি যদি আমরা আলফা প্রয়োগ করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে y A-4 আর কি পাবো, Z-2, একটা আলফার জন্য। তাহলে দেখো সেই জিনিসটাই এখানে ঘটেছে। তাহলে একটা কি গেছে, একটা আলফা দেওয়া হয়েছে, দুটো বিটা একটা আলফা, অপশন ডি। আজকের লাস্ট প্রশ্ন, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি of the following elements follows the order. সেকেন্ড আয়নাইজেশন এনার্জি সবসময় অপশন এ হবে, অর্থাৎ এই যে তিনটে দেয়া আছে তার মধ্যে এই অপশনটাই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা প্রথম মক টেস্টটা আজকের পেয়ে গেলে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম মক টেস্ট আরো পাওয়ার জন্য। সেটা সব সাবজেক্টে, বায়ো, ফিজিক্স এবং কেমিস্ট্রি সবেতেই। কেমিস্ট্রি এবং বায়োতে তোমরা কিন্তু পুরোপুরি সলভ পেয়ে যাবে। ফিজিক্সের আমি চেষ্টা করব তোমাদের মক টেস্ট দেওয়ার। পরবর্তী মক টেস্ট কিন্তু বায়োলজি, তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও।